moments later. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আবার একটা তোমাদের সামনে নিউ ব্লগ নিয়ে। আজকের আমি সারাদিন কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু সবসময় শরীরটা ভালো থাকে না, তবুও চেষ্টা করি তোমাদের সামনে ভিডিও দেওয়ার জন্য। চলে এসেছি আমি সকাল সকাল তোমাদের সামনে ভিডিও নিয়ে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সবার ফার্স্ট ওষুধ খেলাম, জল খেলাম, জল খাওয়ার পর তারপর টিফিন করলাম। টিফিনে আজকের হালকা ফুলকা টিফিন করেছি, যেহেতু অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল ম্যাগি খাই, তাই আজকের একটু ম্যাগি করে খেয়েছি। আর এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি, যেহেতু রান্না হবে। সকালবেলা আমার বর রান্না অর্ধেক করে দিয়ে গেছে। সকালবেলা যেহেতু অফিস ডিউটি গেছে, তার জন্য ও অর্ধেক রান্না করে দিয়ে গেছে। আর বাদবাকি রান্না আমি যা যা খেতে চাই বা যা যা খাবো, সেই বাদবাকি রান্নাটা আমি করে নিচ্ছি। সকালবেলা ও আর অত সকালে আমাকে ডাকেনি, যেহেতু সবসময় শরীর খারাপ করি বলে, তার জন্য ও আমাকে ডাকে না, নিজের মতো নিজে রান্না করে নিয়ে চলে গেছে। আর এদিকে আমি ঢ্যাঁড়স কেটে নিচ্ছি, ঢ্যাঁড়স আর আলু দিয়ে আজকের একটু তরকারি মতন করব। তরকারি বলতে ভাজা টাইপের করব, যেহেতু সন্ধ্যাবেলা আমাকে রুটি খেতে হয়। রুটিটাও কিনে নিয়ে আসবে, যেহেতু খেতে হয়, তার জন্য রাতের খাবারটাও করে রাখছি। এইদিকে আমি ডাল করব, সজনে ডাঁটা দিয়ে ডাল করব। আর পিছন থেকে কিছু শাক তুলেছি, অনেক রকমের শাক তুলেছি। এখন হালকা ওয়েদারের মধ্যে, গরমের ওয়েদারে হালকা সময় দেবে, এরকম সময় শাক হয়, তার জন্য শাক তুলে নিয়েছি, শাক করব। আর এদিকে আমটা দেখতে পাচ্ছ, এরকম আম আমি 1 কিলো কিনে নিয়ে এসেছিলাম। কারণ এই কদিনই বলা ভুল, গরমের সময় টক জিনিসটা খেতে এত ভালো লাগছে বলার মতন না। তার জন্য প্রতিদিন একটা করে আম কেটে খাচ্ছি, দুপুরবেলা করে একটা করে গোটা টক আম খাওয়া হয়ে যাচ্ছে বলতে, বুঝতে পারছো। আর আজকে করব, এই আমটা বেঁচে ছিল, একটাই আম ছিল, ভাবলাম চাটনি করব, তার জন্য নিয়ে চলে এসেছি। চাটনি কারণ আঁটি হয়ে গেছে আমটা এত সুন্দর খেতে না, কিছু টক আছে আর কিছু মিষ্টি, টক মিষ্টি আমটা, তাই খুব ভালো লাগছিল। তাই একটা আম আমি গোটাই খেয়ে নিই। এমনি আমটা আমার খুবই প্রিয়, পছন্দের জিনিস, পাকা কেন আর কাঁচা কেন, আমটা আমার খুব পছন্দের জিনিস। আজকের আমটা আমি কাঁচা খাচ্ছি না, আজকের আমটা পুরো আমি চাটনি করার জন্য রেখে দিচ্ছি, পুরো চাটনিই করব। আগের দিন করেছিলাম আম ডাল, আর আজকে করবো সজনা ডাঁটা দিয়ে ডাল, শাক ভাজা, ঢেঁড়স আলুর তরকারি, আর বাদবাকি যা আমার বরমশাই রান্না করে দিয়েছে সেটা তো আছেই। আর এইদিকে আমি আম কেটে নিচ্ছি, আমের চাটনি করব। আর সব শেষে সবাইকে একটা কথা জানাই, তোমরা সবাই আমাকে কোশ্চেন করছো যে দিদিভাই তোমার কি হয়েছে, আর তুমি কেন সবসময় বলো শরীর খারাপ। সেটাও সময় আসলে তোমাদের বলে দেবো, আমি সবসময় বলি শরীর খারাপ আর আমার কি হয়েছে, সেটাও তোমাদের সময় আসলে আমি ঠিক বলে দেবো। আর আমটা এত কাটছি তো খেতে লোভ লাগছে। আর এই আমটা খেয়ে দেখলাম, এই আমটা খেয়ে দেখার পরে বুঝলাম যে এই আমটা ভালোই টক আছে, চাটনিটা ভালোই হবে। চলো, আমার কাটাকুটি সব কমপ্লিট, এবার আমি সব রান্নার জোগাড় নিয়ে বসবো। এদিকে আমি ডাল নিয়ে নিচ্ছি, ডাল করব, যেহেতু সজনা ডাঁটা দিয়ে ডাল করব, আর সজনা ডাঁটা খেতে খুবই ভালো লাগে। আর এইদিকে শাক যেটা তুলে নিয়েছিল কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এদিকে আমি রান্না বসিয়ে দিচ্ছি। বাড়ির কিছু মানুষরা আছে যে আমার বর কাজ করে বলে অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু কি করব বলো, আমার শরীর খারাপ, আমি করতে পারি না, তার জন্য আমার বর অর্ধেক কাজ আমার এগিয়ে দেয়। মাঝে অনেক রকমের কথা শুনতে হয় আমাকে, কিন্তু কিছু করার নেই, কারণ আমার শরীর খারাপ বলেই আমার বর করছে। এছাড়া আমার যদি শরীরটা ভালো থাকতো আমার বরকে করতে লাগবে না, আমি আমার বরের কাজ সব করিয়ে দিতাম। এইদিকে আমি রান্না করতে অনেক কথাই বলে ফেললাম। সব শেষে আমি এবার ভাবছি যে ডালটা এক সাইডে বসিয়ে দিয়ে এদিকে ঢেঁড়স আলু তরকারিটা ভাজা করে নেবো। এদিকে জিরে ফোড়ন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে রান্নাটা কমপ্লিট করছি। আর এইদিকে যেটা বলতে বলা হলো না, আমার ইউটিউব চ্যানেলে একটা প্রবলেম হয়েছিল, সেটা তোমরা অনেকেই বুঝেছো বা জানো। আমি কতদিন ইউটিউবে ভিডিও দিইনি, প্রায় ঠিকঠাক করে ভালো করে ইউটিউবের ভিডিওই দিতাম না। অনেক কষ্টে চ্যানেলটা আমাকে একজন ঠিক করে দিয়েছে, তাকে আমি কি বলে যে ধন্যবাদ দেবো বলার মতন না। সে যে আমার ইউটিউব চ্যানেলটা যে আমার ঠিক করে দিয়েছে, সে যেন আমার ভগবানের রূপে এসে আমার ইউটিউব চ্যানেলটা ঠিক করে দিয়েছে, অনেক কষ্ট করে। যেহেতু আমি ইউটিউবে প্রায় 3-4 বছর হচ্ছে কাজ করছি, কিন্তু ইউটিউবে সফলতা পেয়েও আমি কোনো কিছু উপার্জন করতে পারছিলাম না। শুধু একটার পর একটা প্রবলেম। যার না কাছে গেছি সে এমন কোনো লোকের কাছে যায়নি যে আমাকে ঠিক করে দেওয়ার জন্য বলিনি তাকে,
পায়ে হাতেও পর্যন্ত ধরেছি, তবু কেউ আমার ইউটিউব চ্যানেলটা ঠিক করে দেয়নি। কী বলো তো, অনেক কষ্ট করে ইউটিউব চ্যানেলটা আমি দাঁড় করিয়েছি, তার মধ্যে দিয়ে যদি প্রবলেমটা ফেস হয় বলার মতন না। আমার বরমশাই বলেছিল যে ছেড়ে দাও, করতে হবে না, কিন্তু কী বলো তো, অনেক দিনের স্বপ্ন আমার যে ইউটিউবে কিছু একটা করব, ইউটিউব কামিয়াবি হব বা কিছু করব, সেটা আমি একজন আমাকে ঠিক করে দিয়েছে, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আর কি বলে তাকে ধন্যবাদ জানাবো, আমার মুখে কোনো কথাই নেই। সত্যি কথা বলতে আমি খুব খুব কষ্ট পেয়েছিলাম যখন আমার ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে গেছিলো। তারপরে ইউটিউব চ্যানেলটা আমার এখন ঠিক হয়ে গেছে, এখন আমি ভালো আছি, আমার ইউটিউব চ্যানেলটাও ভালোভাবে চলছে। তোমরা দেখলেই বুঝতে পারবে ইউটিউব চ্যানেলে আমার সব কিছু দাঁড়িয়ে গেছিলো, মানে সাবস্ক্রাইবার বন্ধ হয়ে গেছিলো, ভিউজ বন্ধ হয়ে গেছিলো, সব কিছু বন্ধ হয়ে গেছিলো। শুধু ও আমায় ঠিক করে দিয়েছিল বলে, তার জন্য আমি আবার নতুন করে আমার চ্যানেলটা ফিরে পেলাম। চলো, এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 1টা, খেতে বসে গেছি, কারণ খেয়ে দিয়েই আমাকে ওষুধ খেতে হবে। আর আমি যেই ভয়েস ওভার দিচ্ছি দেখেই বুঝতে পারছো যে আমি হাঁপাচ্ছি, মানে আমার শরীরে কষ্ট হচ্ছে, আমি ভয়েস ওভারটাও ঠিক করে দিতে পারছি না, তাহলে আমার শরীরটা কতটা খারাপ হয়ে গেছে। এইদিকে আমি খাওয়া দাওয়া স্টার্ট করে নিচ্ছি, খেয়ে নিচ্ছি। শাক ভাজা আর ঢেঁড়স আলুর তরকারি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি। চলো আমি খাওয়া দাওয়া করে নিয়ে আর তোমাদের সামনে আসছি। এদিকে যে আমি হাঁপিয়ে যাচ্ছি, সত্যি বলছি। চলো, দুপুর থেকে শরীরটা খুবই খারাপ, সকাল থেকে শরীরটা যদিও ভালো ছিল, দুপুর থেকে শরীরটা খুবই খারাপ। দেখো আমি এখন বাজে সন্ধ্যে 6:30, আমি সেই থেকে শুয়েই আছি দুপুরবেলা থেকে, মানে কাজবাজ সেরে খাওয়া দাওয়া করে, সেই যে দুপুরে মানে 1টার সময় যে খাওয়া দাওয়া করে মানে 1:30টার মধ্যে ওষুধপালা খেয়ে এসে শুয়েছি, সেই থেকেই শুয়েই আছি। আর ভালো লাগছে না, কারণ কেন দেখেই বুঝতে পারছি আমার চোখ মুখ ফুলেছে, গলা ব্যথা হয়েছে, এরকম গলা ব্যথা হয়েছে, চোখ ফুলেছে, মুখ ফুলেছে, জানি না কেন ফুলেছে ঠান্ডায়। আর শরীরটা এতই খারাপ লাগছে, ভালো লাগছে না। আর আজকে বাবুর আন্টিটাও পড়াতে আসেনি, তার জন্য ভালো করে শুয়ে বসে আছি। আর মাথায় যন্ত্রণা করছে, মাথায় আবার বাম দিলে, আমার মাথায় বাম দিলে, আমি এখানে বাম দিই, শক্তি বাম বা অমৃতাঞ্জন দিই, তাহলে আমার আবার ইনফেকশান হয়ে যাবে। তার জন্য আমার বর্মাকে ফোন করে বললাম যে মাথা যন্ত্রণা করছে, ডাক্তারকে বলে কিছু ওষুধ নিয়ে আসা। তো বললো দেখছি আসার সময়, বলছি যে দেখছি আসার সময় নিয়ে আসবো, যেহেতু গ্যাস থেকেও মাথা যন্ত্রণা করে আমার। আর আমি সেই দুপুর থেকে যেহেতু শাক খেয়েছি না, শাকটা না আমার মনে হয় শ্যুট করেনি, শাক খেয়েছি তার জন্য অনেক গ্যাস হয়ে গেছে। আর শুয়েই আছি। আর বাবু একটু আগে বেরালো, তো বললাম যে সন্ধ্যা দিয়ে আর পড়তে বসো একটু, বলছে মা ঘুম থেকে উঠেছে অনেক দেরি করে, 5টার সময় ঘুম থেকে উঠেছে, বলছে মা আমি একটু খেলতে যাই। আর ওইখানে যা খেলে আয়, আমি শুয়ে আছি, আমার একটুও ভালো লাগছে, যে উঠে একটু সন্ধ্যা দেবো, সন্ধ্যা দেওয়ার মতনও আমার ক্ষমতাই কুলাচ্ছে না, যে মতো সন্ধ্যা দেবো, সত্যি আমার ভালো লাগছে না। দেখো আমার চোখ ফুলেছে, মুখ ফুলেছে, এইগুলো ব্যথা হয়েছে, গলা ব্যথা হয়েছে, ঠান্ডা লেগে গেছে। চলো, ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এইভাবে আমার পাশে থেকো। আর অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর সাথে থাকার জন্য। টাটা।